বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে আমাদের গ্রামে কিন্তু এভাবে লাবড়া তৈরি করে। আপনার এলাকায় এটাকে কী নামে চেনে আমি কিন্তু জানি না। আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ রেসিপি দেখাবো লাবড়া তৈরি। লাবড়া তৈরিটা সাধারণত বিভিন্ন সবজি দিয়ে তৈরি করে, সাথে কিছু মাংসের টুকরা দেওয়া হয়, হাড় বা মুরগির গিলা কলিজা এইসব দিয়ে। এখানে আমি মসুরের ডাল নিয়েছি আর এই যে হলুদ ডালটা নিয়েছি এক বাটি করে। বাটিটা খুবই ছোট, আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এখন ওই যে ভিজানো ডালগুলো আমি দিয়ে দেবো। আমি ডালগুলো যখন ভিজে গিয়েছে তখন বুঝতে পারলাম যে না, আসলে ডাল বেশি হয়ে যাবে, তাই আমি ওখান থেকে অর্ধেকটা দিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, আর এখানে আমি মুরগির মাংসের গিলা কলিজা মাথা এগুলো নিয়েছি। এগুলো দিয়ে এখন মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, আর হলুদের গুঁড়া 1.5 চামচের মতো দিলাম, লবণ দিলাম 2 চামচের মতো, দারচিনি দিলাম, এলাচ দিয়েছি, লং দিয়েছি, আর আমার একটা মশলা দিয়েছি নিজের হাতে তৈরি করা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তেল দিয়ে এইগুলো কিন্তু হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাতে মাখানো যে কোনো কিছুই কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আমি সিদ্ধ দিয়ে বসাবো। চুলায় বসিয়ে দিলাম, পলক দিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিব। এভাবে একটু করে আপনার ঢেকে দিতে হবে, আর একটু পর কিন্তু নেড়ে নিতে হবে যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আবার আমি ঢেকে দিলাম। এর 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে দেখে নিলাম। আসলে পেঁপে আর ডাল কিন্তু সিদ্ধটা ভালো করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখন এই আমার কাঠের খুন্তিটার সাহায্যে একটু কিছু কিছু পেঁপে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আমি চাচ্ছিলাম কিছু আস্ত থাকবে আর কিছু গলানো থাকবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি এই কাঠের সাহায্যেই কিন্তু এভাবে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় এটাকে কি বলে। এখন ওই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লাল আর সবুজ মিলিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে একটু কালার দেখতে সুন্দর লাগবে। আমাদের এলাকায় কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠানে এরকম করে, কেউ গরুর মাংসের হাড়গুলো দেয়, কেউ ছাগলের মাংসে দেয়। আর আমি যেহেতু এটা বাসায় তৈরি করছি, তাই আমি মুরগির গিরা কলিজা দিয়ে দিলাম। নামানোর আগে আগে আমি একটু মশলা মিক্স করে দিয়ে দিলাম, যেটা আমার মশলা গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি এরকমই রেখেছি। আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনো পানি ব্যবহার করিনি। এখানে এটা ম্যাশ করার জন্য কোনো লাহিও ব্যবহার করিনি। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার আজকের লাবড়াটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।